হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো রিসেন্টলি এই আপনার 2-3 মাস আগেই আমার ছোট বোন উর্মির সাথে একটি ভয়ানক ঘটনা ঘটে যায় ওর মাদ্রাসায়। সো ও ওর ম্যাডাম ছিল না, আর হুজুর তো আর ওদের মাদ্রাসায় নামাজ পড়াতে পারবে না। তো ওরা কয়েকটা বান্ধবী মিলে, ফ্রেন্ড সার্কেল মিলে, আপনারা মনে করেন যে ফ্রেন্ড সার্কেল মিলে নামাজ পড়তেছিল। তারপরে ওদের মাদ্রাসা মেবি 2 তলা নিচে, ওই যে যেখানে ক্লাস ওখানে নামাজ পড়তেছিল। ক্লাসের যে জানালাটা খোলা ছিল, তো জানালাটা খোলা ছিল, আর ওই সাইডে ছিল একটি ওই যে কবরস্থান, আর ওই যে গরুর ফার্ম বলেন যাই কিনা বলেন, ওইটা ছিল। তো ওখানে আর কোনো লোক ছিল না। তো আমার বোন উর্মি নামাজ পড়তেছিল। যখন ও সালাম ফিরাবে তখন এই যে ওর সামনে, ওই জানালার সামনে হঠাৎ করে জানালাটা, বৃষ্টি নামতেছে, হঠাৎ করে আপনার জানালার ভিতরে অনেক অনেক পানি। নর্মালি যেগুলো সিটামিটা পরে এদিক দিয়ে আপনার ওই যে ঝর্ণার মতন বেশি বেশি পড়তেছিল। তো উর্মি অনেক ভয় পেয়ে যায়। তো তারপরে এইটা হলেও পারতো। তো আরেক দিন ওরা নামাজ পড়তেছিল সেই একই ক্লাসে। তো ওরা আর স্যার ম্যাডামকে কিছু বলে নাই, ওই একই ক্লাসে ওরা 3 বান্ধবী মিলে নামাজ পড়তেছিল। নামাজ পড়া শেষে ওরা খেলতেছিল। তখন নাইট কেয়ারে যখন স্যার ম্যাডামরা ছিল না, তখন ওরা পড়াশোনা শেষে নামাজ পড়ে খেলতেছিল এশারের টাইমে। তো তখন উর্মি দেখে যে ওই জানালার বাইরে ঠিক ওই গরুর ফার্মটাই কে যেন ঝাড়ু দিতেছে। রিসেন্টলি গরু বডি নাই আপনার, এই যে গলা, হাত আর পা, রিসেন্টলি ওটা, আর ফিগার নাই আপনার। ওই যে এগুলো হওয়ার পরে উর্মি চিৎকার দেয়, চিৎকার দিয়ে হুজুরকে ডাকে, অনেক লোকদের ডাকে। তারপরে দেখে আর ওই অবাকটা নায়িকা, কালো ওই অবাকটা। তো কিছুদিন ধরে এগুলা চলতেছিল। তারপরে হুজুর নিজে গিয়ে ওখানে ঝাড়ফুঁক, উর্মিকে ঝাড়ফুঁক করে বাসায় নিয়ে আসে। তারপরে উর্মি আরও 1 সপ্তাহ ভর আপনার জ্বর ছিল, উর্মির জ্বর ছিল। তো আমার সাথেও অনেকগুলা হরার ঘটনা ঘটছে। তো আপনারা যদি জানতে চান তাহলে আমি নেক্সট ভিডিওতে